أرجلهم بما كانوا يكسبون صدق الله العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وألحقني بالصالحين اللهم صل وسلم وبارك عليه আল্লাহ পাকের লাখো শুকর সুযোগ জাল্লা জাল্লা শাহ আমাদেরকে সুস্থ রেখেছেন হায়াতে বাঁচিয়ে রেখেছেন ঈমান নামক দৌলত দান করেছেন সেই মহান রবের দরবারে তার শিখানো বাক্যে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম দুশমানবতার মহান শিক্ষক সরকার কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমরা আলোচনা করতেছিলাম রিসালাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আজকে আমাদের আলোচনা রিসালাত সম্পর্কে আলোচনা করতেছিলাম তার মধ্যে আমরা জেনেছিলাম যে রিসালাতের তিনটা মৌলিক বিষয় একটি হচ্ছে নবুয়ত একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং ভালোবাসা এবং অপরটি হচ্ছে আনুগত্য এবং অনুকরণের মাধ্যমে রিসালাতের প্রতি ঈমান আনয়ন করা। আমরা আলোচনা করতেছিলাম প্রথম ধাপ নবুয়ত সম্পর্কে। নবুয়ত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা জেনেছিলাম গত জুমায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, যত পয়গম্বর পাঠিয়েছেন, কোন পয়গম্বরই বিশ্বজনীন বা সার্বজনীন নয়। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ পাক পাঠিয়েছেন কোন গোষ্ঠীর জন্য, কোন এলাকার জন্য, অঞ্চল ভেদে। এবং যখন সেই পয়গম্বরের সময় হয়ে গিয়েছে বিদায় নেওয়ার, পৃথিবীর সফর যখন শেষ করার সময় হয়ে গিয়েছে, তখন তারা ঘোষণা দিয়ে গিয়েছে পরবর্তী নবীর আগমনের বার্তা তারা প্রকাশ করে গেছে। পরবর্তীতে কোন নবী আসবে সেই নবীর উপর ঈমান আনা এবং সেই নবীর যে কিতাব, সেই কিতাবের প্রতি অটুট ঈমান রাখার কথা তারা প্রকাশ করে গেছেন, বলে গেছেন। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত শুধুমাত্র তিনিই ব্যতিক্রম। কারণ তিনি খাতামুন নবিয়্যিন, তিনি খাতামুর রাসূল, তিনি সর্বশেষ রাসূল, তিনি সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী আগমন করবে না, তারপরে আর কোনো ওহী আসবে না, তারপরে আর কোনো নবুয়তের দায়িত্ব নিয়ে কোনো মহামনীষীকে আল্লাহ পাক পাঠাবেন। যদি আমরা আরো সুস্পষ্টভাবে ধারণা নিতে চাই, তাহলে আমরা সূরাতুল বাকারার প্রথম থেকে আমরা যে আলোচনা করেছিলাম যে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং যারা ঈমান এনেছে পূর্ববর্তী নবী রাসূলদের প্রতি এবং তাদের প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে সেই কিতাবের প্রতি। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা এনেছেন যে যেহেতু আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন যে তোমরা পূর্ববর্তী নবীদের কিতাবের উপর ঈমান আনয়ন করো, এবং পূর্ববর্তী নবীদের কিতাবের উপর ঈমান আনার কথা কোরআনে বলা হয়েছে। এর পরবর্তীতে খুব ভালো করে খেয়াল করবেন, এর পরবর্তীতে যে কিতাব যদি আসে, যদি কিতাব আসতো বা যদি কিতাব আসার সম্ভাবনা থাকতো, তাহলে সে কথাটাও উল্লেখ থাকতো যে পূর্ববর্তী কিতাব সমূহের প্রতি ঈমান আনো এবং পরবর্তী কিতাব সমূহের প্রতি ঈমান আনো। কিন্তু এই কথা আল্লাহ পাক উল্লেখ করেন নাই, শুধুমাত্র এই কথাটাই উল্লেখ করেছেন যে তোমরা পূর্ববর্তী কিতাব সমূহের প্রতি ঈমান আনো এবং পূর্ববর্তী নবী এবং রাসূলদের প্রতি ঈমান আনো। পরবর্তীতে ঈমান আনতে হবে বা ঈমান আনা লাগবে, এই কথা আল্লাহ পাক বলেন নাই। এই জন্য এটা একটা প্রমাণ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, তারপর কোন নবী আসবে না। এরকম বহু প্রমাণ, বহু দলিল আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, পেশ করেছেন। আজকে আমরা যে আয়াত নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে, সেটি হচ্ছে সূরাতুল আহজাবের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ
খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াত আমরা কয়েক ভাগে ভাগ করে নিতে পারি। আমরা আলোচনার মাধ্যম দিয়ে সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না এবং তিনি আখির পয়গম্বর, তারপরে আর কোনো পয়গম্বর আসবে না, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। তো যেহেতু আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, তাহলে আল্লাহ পাকের যে মিশন, আল্লাহ পাকের যে মিশন, আল্লাহ পাকের যে উদ্দেশ্য, যে পৃথিবীতে মানব সৃষ্টি করা, খলিফা প্রতিনিধি সৃষ্টি করা, আল্লাহ পাক খলিফা সৃষ্টি করলেন, প্রতিনিধি সৃষ্টি করলেন, এবং সেই প্রতিনিধি সৃষ্টি করার পরে যাতে করে এই খলিফা বা এই প্রতিনিধি, এই মানব সম্প্রদায়, মানুষ জাতি যাতে করে পথভ্রষ্ট না হয়, সেই জন্য যুগে যুগে আল্লাহ তাআলা পয়গম্বর পাঠানোর সিস্টেম করলেন। এবং প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা তাওহীদের বাণী প্রচার করতে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই কথাটা তাওহীদের বাণী, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা প্রচারের দায়িত্ব, এই কথা প্রতিষ্ঠিত করার দায়িত্ব, এই কথা বাস্তবায়ন করার দায়িত্ব, সেই অনুযায়ী সমাজ, রাষ্ট্র, পৃথিবী পরিচালনা করার দায়িত্ব আল্লাহ তাআলা নবী রাসূলগণের মাধ্যম দিয়ে বাস্তবায়ন করেছেন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবে না, তাহলে কি এই তাওহীদের দাওয়া বা তাওহীদের প্রতিষ্ঠা বা তাওহীদ বাস্তবায়ন এটাকে বন্ধ হয়ে যাবে? এটাকে বন্ধ হবে? কেন বন্ধ হবে না? এবার আসেন, বন্ধ হবে না কেন সেটাও আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, আর আল্লাহ তাআলা সকল বিষয়ে সর্বজ্ঞানী। খুব ভালো করে বুঝবেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, বলতেছেন কে? জোরে বলেন। আল্লাহ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোন পুরুষের পিতা নন, তাহলে তিনি বিবাহ শাদী করেছেন, তার যে সন্তানগুলো ছিল, তার যে 4টা পুত্র সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন এবং কন্যা সন্তান দিয়েছিলেন, তাহলে এই যে 4টা পুত্র সন্তান, এই সন্তানগুলো কোথায় গেল? এগুলো কি হলো? এগুলো আমাদের জানার বিষয়। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, এই কথা বর্ণনা করতে গিয়ে মুফাসসিররা উল্লেখ করেছেন যে এই কথার মর্মার্থ বা এই কথা ভাবার্থ প্রকাশ করার জন্য যদি আল্লাহ তাআলা আবা আহাদিন মিনকুম শুধু এতটুকুই বলতেন, তাহলে এই কথার মর্মার্থ প্রকাশ পেয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন, এই যে এই আয়াতের শেষে যে বলতেছেন যে ওয়াকান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ে সর্বজ্ঞানী। দেখি আমরা আল্লাহ তাআলা মানে উম্মতকে বিভ্রান্তির মধ্যে যেন, বান্দা যেন বিভ্রান্তির মধ্যে পড়ে না যায়, বান্দা যেন বুঝতে কষ্ট না হয়, সে বিষয়ে আল্লাহ তাআলা স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে। মুফাসসিরিনে কিরাম বলতেছেন যে এই আয়াতের মর্মার্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন এবং তিনি সর্বশেষ নবী, এটাই তো মূল কথা। এই কথাটা বলার জন্য, এই কথাটা বান্দাকে বোঝানোর জন্য, মানব জাতিকে বোঝানোর জন্য আবা আহাদিন মিনকুম শুধু যদি এতটুকুই বলতেন, তাহলে এই কথা প্রকাশ পেয়ে যেত বা এই কথার মর্মার্থ মানুষ বুঝতে পারত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে রিজালুন শব্দ উল্লেখ করেছেন। রিজালুন বলা হয় আরবি ব্যাকরণে, আরবি ভাষায় প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে, প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে রিজালুন শব্দ ব্যবহার করা হয়। রিজালুন শব্দের অর্থ একটা পুরুষ, অর্থাৎ পূর্ণবয়স্ক, যে তার পৌরুষত্বে পৌঁছে গেছে, শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল পদার্পণ করে একজন স্বয়ং সম্পূর্ণ প্রকৃতি একজন পুরুষ, এইরকম বয়সে যখন উপনীত হয় তখন তাকে বলা হয় রিজাল। তাহলে
আল্লাহ তাআলা এখানে রিজাল শব্দ কেন ব্যবহার করলেন? রিজাল শব্দ ব্যবহারের ক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে সকল প্রকার, সমস্ত প্রকার কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি সন্দেহ পোষণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারটা পুত্র সন্তান ছিল, কাসিম, তাইয়্যিব, তাহির এবং ইব্রাহিম, এই চারটা সন্তান, তাহলে আল্লাহ পাক বললেন যে মুহাম্মদ তো এদের মধ্যে কোনো পুরুষের পিতা না, তাহলে এই চারটা সন্তান তো ছেলে সন্তান, কাসিম, তাইয়্যিব, তাহির এবং ইব্রাহিম, এই চারজনই তো ছেলে সন্তান। তাহলে আল্লাহ পাক কেন বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা না? এই কথার যেন, এই সন্দেহ যেন না আসে, এই সন্দেহ যেন দূর হয়ে যায়, এই সন্দেহের অবকাশ যেন না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজাল শব্দ উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী দুঃসময়ের সাথে উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পুত্র সন্তান দান করেছিলেন। প্রথম জন ছিলেন কাসিম, দ্বিতীয় জন তাইয়্যিব, তৃতীয় জন তাহির। এই তিনটি পুত্র সন্তান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন এবং ইব্রাহিম তার সন্তান, তাকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন মারিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন স্ত্রী ছিল, এই চারটা পুত্র সন্তান আল্লাহ পাক পাঠিয়েছিলেন দুইটা স্ত্রীর গর্ভে। তার মধ্যে প্রথম স্ত্রী হযরত উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে তিনজন সন্তান এবং হযরত মারিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভে একটা পুত্র সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে তিনটা পুত্র সন্তান কাসিম, তাইয়্যিব এবং তাহির। মুফাসসিরিনে কেরাম বলেছেন কাসিম, তাইয়্যিব এবং তাহির তিনজনই ইন্তেকাল করেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, এই আয়াত নাযিল হওয়ার পূর্বেই, এই আয়াত নাযিল হওয়ার পূর্বেই এই তিনটা সন্তানই ইন্তেকাল করেন। এখানে একটি অর্থ এটি হতে পারে, মুফাসসিরিনে কেরাম বলেছেন যে যেহেতু এই আয়াত নাযিল হওয়ার পূর্বেই তিনজন সন্তান ইন্তেকাল করেছেন, তারা দুনিয়াতে নাই, সেহেতু যখন এই আয়াত নাযিল হয় তখন তার কোনো সন্তান ছিল না, তার কোনো ছেলে সন্তান ছিল না, তিনি কোনো ছেলে সন্তান বা ওই সময় কোনো পুরুষের বাবা তিনি ছিলেন না। এবং এই আয়াত যখন নাযিল হয় তখন মারিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভে ইব্রাহিম জন্মগ্রহণ করেন নাই, তখন তার জন্মগ্রহণ হয় নাই। এই আয়াত নাযিল হওয়ার পরে ইব্রাহিম জন্মগ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেক্ষেত্রে এটি একটি অর্থ হতে পারে। মুফাসসিরিনে কেরাম বলেছেন তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে বিশদ বর্ণনা করেছেন, যখন এই সন্তান, এই আয়াত যখন নাযিল হয় তখন যে তিনটা সন্তান ইন্তেকাল করেছেন তখন তার ছেলে সন্তান ছিল না, আবার এই ইব্রাহিম তখন জন্মগ্রহণ করেন নাই। সুতরাং এদিক থেকে বোঝা যায় যে ওই সময়ের জন্য তিনি কোনো পুরুষ সন্তান, তিনি কোনো ছেলে সন্তানের বাবা ছিলেন না। আবার যেহেতু চারটা সন্তানই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটা পুত্র সন্তানই শৈশবকালে ইন্তেকাল করেছেন, তারা যৌবনে প্রকাশ করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াত নিয়ে নিয়েছেন, স্বল্প সময়ের জন্য পাঠিয়েছিলেন, আবার তাদেরকে নিয়ে গিয়েছেন। সেক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যেহেতু তারা শৈশবকালে ইন্তেকাল করেছেন, তারা পুরুষত্বে পৌঁছায় নাই, সুতরাং তিনি কোনো পুরুষের পিতা নন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিনকুম আবা আহাদিন মির রিজালিকুম, তিনি তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন, সুতরাং তার ইন্তেকালের পরে তার অবর্তমানে তার ঔরসজাত সন্তানেরা নবুয়তের দাবি করবে এমন কোন আশঙ্কাও নাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বললেন আকানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, তিনি সকল বিষয়ে সর্বজ্ঞানী, মহাজ্ঞানী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝতে পেরেছিলেন যে পরবর্তীতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানেরা জীবিত থাকে, যাদেরকে যদি আমি রেখে দেই, তাহলে এমন হতে পারে যে নবুয়তের বিষয়টা নিয়ে কোনো প্রকারের প্রশ্ন বা সন্দেহ শুরু হয়ে যেতে পারে। এই জন্য শৈশবকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার সফর শেষ করে দিয়েছিলেন। এরপরে যেহেতু তিনি তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তাহলে তিনি আল্লাহ পাকের রাসূল। সুবহানাল্লাহ। আরবি ব্যাকরণের দিক থেকে
ওয়ালাকিন, লাকিন শব্দটা লামে তাকিদ, নুনে তাকিদ। লামটা নিশ্চয় যাবতীয় লাম এবং নুনে সাকিন আল্লাহ পাক উল্লেখ করেছেন, নিশ্চয়ই তিনি আল্লাহ পাকের রাসূল। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহ পাকের রাসূলই নয়, ওয়া কানা আল্লাহু ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুফাসসিরিন کرام উল্লেখ করেছেন আরবি ভাষায় লাকিন শব্দ ব্যবহার করা হয় এমন একটা শব্দের ক্ষেত্রে যেটার নিশ্চয়তা পরিপূর্ণ হয়ে যায়, যার পরে আর কোনো সন্দেহ থাকে না, প্রশ্ন থাকে না, এমন শব্দের ক্ষেত্রে লাকিন ব্যবহার করা হয়, লামে তাকিদ, নুনে তাকিদ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে, উম্মতের মধ্যে কোন পুরুষের পিতা নন, তাহলে এমন হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানেরা যখন ইন্তেকাল করলেন, তখন মক্কার কাফিররা, মক্কার কুরাইশেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছিত করতে লাগলো। আবু জেহেলের নেতৃত্বে আবু জেহেলের সমস্ত সাগরের, আবু জেহেলের সমস্ত নেতারা, মক্কার কুরাইশেরা, মক্কার কাফিরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো মুহাম্মদ নির্বংশ, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী প্রজন্মতে কোনো পুরুষ নাই। আর যার গর্ভে, যার বংশে, যার ঘরে কোনো পুরুষ সন্তান নাই, তার ইন্তেকালের পরে তার বংশের কোনো নাম থাকে না, তার বংশটা আস্তে আস্তে বিলীন হয়ে যায়, তার বংশটা আস্তে আস্তে হারিয়ে যায়, সেই বংশের আর কোনো নাম থাকে না। এই জন্য মক্কার কাফিরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলতে লাগলো, লেসকানা বলতে লাগলো, বিভিন্ন ভাষায় তারা বর্ণনা করতে লাগলো যে মুহাম্মদ, তোমার সন্তানগুলো মারা যাচ্ছে, পরবর্তীতে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফিরদের, মক্কার কুরাইশদের এই লেসকানা কথা শোনার পরে আল্লাহ পাক কষ্ট পেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বললেন নবীকে, আপনার হতাশা হওয়ার কোনো কারণ নাই, আপনি কষ্ট পাবেন না, আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার দান করেছি কারণ আপনাকে যারা লেসকাটা বলেছে, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে যারা লেসকাটা বলে, আপনাকে যারা নির্বংশ বলে, কিয়ামত পর্যন্ত এই মানুষগুলো নির্বংশ হয়ে যাবে, এদের নাম নেওয়ার মতো কেউ বেঁচে থাকবে না। সুবহানাল্লাহ। এদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। যে কাফেরগুলো আজকে আপনাকে লেসকাটা বলে, নির্বংশ বলে, সন্তান হারা বলে, মনে রাখবেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে যারা লেসকাটা বলে, নির্বংশ বলে, আমি আল্লাহ ওদেরকে নির্বংশ করে দেব। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন کرام বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো সন্তান আল্লাহ পাক জীবিত রাখেন নাই, এখন কাফিরেরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেসকাটা বলতেছে, নির্বংশ বলতেছে, সন্তান হারা বলতেছে, বিভিন্ন ভাষা তাকে ভর্ৎসনা করতেছে, অপমানিত করতেছে, অপদস্থ করতেছে, আল্লাহ পাক বলেন নবীকে, কিয়ামত পর্যন্ত আমি এমন একটা সিস্টেম চালু করে দিব, যে সিস্টেমে আমি আল্লাহ আপনাকে যে মিশন নিয়ে, যে ভিশন নিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদ বাস্তবায়ন করার জন্য, এবং সেই অনুযায়ী পৃথিবী পরিচালিত হবে, এই রকম সিস্টেম আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত চালু রাখবো। যেহেতু আপনি খাতামুন নবিয়্যিন, আপনার পরে কোনো নবী আসবে না, আপনি শেষ নবী, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে, আপনার প্রত্যেকটা উম্মত আপনার রেখে যাওয়া কাজ করবে, এবং আপনাকে যারা ভালোবাসবে, আপনার নাম তারা বলতে ধারণ করবে। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে কাফিরদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কাফিরদের নাম অনুসারে কেউ নামও রাখবে না। সুবহানাল্লাহ। যারা আপনাকে লেসকাটা বলতেছে, যারা আপনাকে নির্বংশ বলতেছে, ওদের নাম অনুসারে কেউ নামও রাখতে চাইবে না, এবং একটা পর্যায়ে তাদেরকে আমি নির্বংশ করে দিব, এবং যখন তার কাফিরদের উপরে আমি আল্লাহ তাআলা ইসলামকে প্রতিষ্ঠা করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, ইন্তেকাল করেছেন। মদিনায় আল্লাহ পাক তাকে ঘুমিয়ে রেখেছেন। রাসূলের অবর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজও পর্যন্ত যদি কোনো ব্যক্তি তার শানে কটূক্তি করে, তার চরিত্রে কালিমা লেপন করে, উম্মাহাতুল মুমিনদেরকে নিয়ে যদি তাদের চরিত্রে যদি কালিমা লেপন করে, মুসলমান ঘরে বসে থাকে কি? এর প্রমাণ আমরা বারবার দেখেছি। যখনই
পৃথিবীর যে কোনো প্রান্তে যখন ইসলামের উপর আঘাত করা হয়, মুসলমানদের উপর আঘাত করা হয়, রাসূলের চরিত্রে আঘাত করা হয়, রাসূলের আদর্শের উপরে কালিমা লেপন করা হয়, উম্মাহাতুল মুমিনদের উপর আঘাত করা হয় এবং তাদের চরিত্রের বাজে মন্তব্য করা হয় এবং আহলে বাইতের উপরে যখন বাজে মন্তব্য করা হয়, গোটা বিশ্বের মুসলমান তখনকে আপনার কি কোন দল করে কোনো কিছু থাকে না, সমস্ত বিদারের দূরে তখন তারা এক ময়দানে নেবে, রাসূলের ইজ্জত রক্ষার জন্য ময়দানে নেমে যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এমন একটা ভূখণ্ডে বসবাস করতেছি যে ভূখণ্ড স্বাধীনতার পর থেকে 53-54 বছর পর্যন্ত আজও পর্যন্ত আমরা গোলামীর জিনিস থেকে বের হতে পারলাম না। হয়তোবা ক্ষমতার পালাবদল হয়েছে, চেয়ারের পালাবদল হয়েছে, লোক পরিবর্তন হয়েছে, কিন্তু গোলামীর জিনিস থেকে এই জাতি এখনো বের করতে পারে নাই। যখন যে এসেছে তখন সে যাকে অনুসরণ করে, হয়তো হিন্দুত্ববাদী, হয়তো ভারতে দালালি করেছে, ভারতের গোলামি করতে আমাদেরকে বাধ্য করেছে, নতুবা আমেরিকার গোলামি করতে আমাদেরকে বাধ্য করেছে। যার কারণে আমরা আপনার 95% মুসলমান এই দেশে বসবাস করার পরেও আমরা আজও পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করতে পারলাম না। ভাইরা, যদি আমরা গোলামীর জিনজির থেকে, গোলামীর শিকল থেকে বের হতে চাই, তাহলে আমাদেরকে দল, মত, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে এক কালিমা তলে আসতে হবে। বলেন তো সে কালিমাটা কি? আওয়াজ দিয়ে বলেন। এই কালিমার তলে যখন আমরা আবদ্ধ হতে পারবো, তখনই আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো, তখনই আমরা এই ভূখণ্ডে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। অন্যথায় যদি আমরা গোলামের শিকল থেকে বের হতে না পারি, যদি আমরা গোলামের জিনজির থেকে বের হতে না পারি, কিয়ামত পর্যন্ত হাজারো চেষ্টা করলে একটা গোষ্ঠী হয়তো বা চেষ্টা করবে, কিয়ামত পর্যন্ত থেকেই যাবে যে কোনো না কোনো জাতি বা কোনো না কোনো দল এককভাবে আপনার ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবে। কিন্তু আপনার 95% মুসলমান একদিকে আর 1% মুসলমান একদিকে বিজয় লাভ করবে। আল্লাহ পাক একদিন না একদিন ওই 1% মুসলমান যারা সত্য প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েমের জন্য সংগ্রাম করে যায়, ওই 95% মুনাফিকদেরকে আল্লাহ পাক পরাজিত করে 1% মুসলমানদেরকে বিজয় দান করবে। কিন্তু এই 1% মুসলমান যারা কাজ করবে, এদের সঙ্গে যদি আমি আপনি যুক্ত হতে না পারি, এদের সঙ্গে যদি আমি আপনি আপনার শামিল হতে না পারি, ওই দিন প্রতিষ্ঠার আন্দোলনে যদি আমি আপনি ভূমিকা রাখতে না পারি, আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েমের জন্য যদি আমি আপনি ভূমিকা রাখতে না পারি, তাহলে ওই 95% মুনাফিক যেদিকে যাবে, মুনাফিকদের অবস্থান আল্লাহ তাআলা গেছেন জাহান্নামের সবচেয়ে তলদেশে, জাহান্নামের একেবারে গভীর তলদেশে, যার নিচে আর কিছু নাই, যেখান থেকে আগুন উৎপত্তি, সেখানে আল্লাহ তাআলা গেছে মুনাফিকদের অবস্থা। আমি আপনি যদি ওই আপনার 1% মুসলমানদের সঙ্গে যদি যুক্ত হতে না পারি, শামিল হতে না পারি, কালিমার পতাকা যদি উদ্দিন করার জন্য আমার কোনো ভূমিকা না থাকে, তাহলে 95% মুনাফিক যেদিকে থাকবে, আমার অবস্থান সেই দিকে থাকবে। প্রিয় ভাইরা, এই জন্য এর আগে একবার বলেছিলাম যে সময় এসেছে নিজের অবস্থান পরিবর্তন করা। এখনো যদি আমরা নিজের অবস্থান পরিবর্তন করতে না পারি, এখনো যদি আমরা আপনার দুই নৌকায় পা দিয়ে চলতে থাকি যে না দুই দিকে যাক, আমি মাঝখান দিকে যেটা আমার জন্য সুবিধা সেই দিকে লাভ দিয়ে চলে যাবো, এদিকে থাকবো সেদিকে থাকবো, কাফেরদের সঙ্গে থাকবো, মুসলমানদের সঙ্গে থাকবো, এমন মুসলমান ইসলামের মধ্যে কোনো অবস্থান নাই। এমন মুসলমানদের জায়গা ইসলামের মধ্যে নাই। তাদের একটা পরিচয়, তারা মুনাফিক। ভাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন যে নবীকে ওয়ালাকিন রাসূলুল্লাহ, আপনি উম্মতের মধ্যে কোনো পুরুষের পিতা নন, কিন্তু আপনি আল্লাহ পাকের রাসূল। এর ব্যাখ্যায় একটি মতভেদপূর্ণ কথা যেটা আমরা খুব ভালো করে খেয়াল করেন, সেটি হচ্ছে ওয়ালাকিন রাসূলুল্লাহ এর ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সন্তানকে জীবিত রাখেন নাই, প্রত্যেকটা সন্তানকেই আল্লাহ পাক নিয়ে গেছেন, তার পরবর্তীতে এই কাজ করবে কারা? আল্লাহ পাক বলে দিয়েছেন নবীকে, আপনার উম্মত, আপনাকে যারা ভালোবাসবে, আপনার নবুয়তকে যারা স্বীকার করে নেবে, আপনাকে যারা মর্যাদা করবে, আপনাকে যারা ভালোবাসবে, আপনার আনুগত্য যারা করবে, আপনার অনুসরণ যারা করবে, আমি এই শ্রেণীর মুসলমানদেরকে নিয়ে, আপনার এই শ্রেণীর উম্মতদেরকে নিয়ে আমি আপনার মিশন ভিশন বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। ঘোষণাকার আল্লাহ। এখন যেটি কথা সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিন کرام বলেছেন, যেহেতু তিনি উম্মতের মধ্যে কোনো পুরুষের পিতা নন, কিন্তু আধ্যাত্মিকভাবে, রূহানীভাবে তিনি সমস্ত উম্মতের নারী এবং পুরুষের আধ্যাত্মিক অথবা রূহানী পিতা। বলেন সুবহানাল্লাহ।
এই রুহানি পিতা বা আধ্যাত্মিক পিতা সম্পর্কে উলামায়ে কিরামের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে, মতভিন্নতা রয়েছে, যেটা কিয়ামত পর্যন্ত থেকেই যাবে, সমাধান করা খুব কঠিন। কিন্তু সমস্ত মতভেদের ঊর্ধ্বে যেটা, সেটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তাকে অনুসরণ করি নবী এবং রাসূল হিসাবে। নবী এবং রাসূলের মর্যাদার উপরে পৃথিবীতে আর কোনো মর্যাদা নাই। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাদেরকে পয়গম্বর করে পাঠিয়েছেন, এরা এমন মানুষ যাদের জীবনে কোনো গুনাহ নাই, যাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক নিষ্পাপ করে দুনিয়াতে পাঠিয়েছেন, এমন মানুষগুলাই হচ্ছে আল্লাহ পাকের পয়গম্বর। কিন্তু নবী এবং রাসূল এর চাইতে বড় মর্যাদা পৃথিবীতে আর কিছু নাই। এরপরে উলামায়ে কেরাম বলেছেন, যেহেতু আজওয়াজুকুম উম্মাহাতুকুম, নবীদের স্ত্রীগণ তোমাদের মাতা, নবীদের স্ত্রীগণ তোমাদের মাতা, এই জন্য রাসূলের ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে কোন উম্মত বিবাহ করতে পারবে না, বিবাহ করা হারাম। মায়ের সঙ্গে ছেলে বিবাহ করা কি বৈধ আছে? হারাম। যেহেতু আজওয়াজুকুম উম্মাহাতুকুম, নবীগণের পত্নীগণ বা নবীগণের স্ত্রীগণ তোমাদের মাতা, এই আয়াতের ব্যাখ্যা উলামায়ে কেরাম, একদল উলামায়ে কেরাম বলেছেন, যেহেতু নবীগণের স্ত্রীগণ উম্মতের মাতা, নারী এবং পুরুষ সকল উম্মতের মা, সেহেতু এই আপনার এই আয়াতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের জন্য আধ্যাত্মিক বা রূহানি পিতা। আর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ উম্মতের মাতা বা উম্মতের মা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য রূহানি পিতা, সেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগণ মায়ের বা বাবার সন্তান আমাদের কি হয়? ভাই হয়। আমাদের বাবার সন্তানের, আমাদের মায়ের সন্তান আমাদের কি হয়? ভাই হয়। এখন একটি প্রশ্ন এসে যায় আয়াতের আপনার প্রাসঙ্গিক, সেটি হচ্ছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ আমাদের মা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আধ্যাত্মিক বা রূহানি পিতা, এই আয়াতের ব্যাখ্যা, সেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন মেয়েকে বা কোন ছেলেকে বাবা বা মা বলা যাবে না। এখন একটু আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কন্যা সন্তান দিয়েছিলেন, ফাতেমা, জয়নব, কুলসুম, রুকাইয়া। এখন এই চারটা কন্যা সন্তানের মধ্যে জয়নব, রুকাইয়া, কুলসুম, কারোর নামের আগে মা শব্দকে উল্লেখ করে? ভালো করে খেয়াল করবেন, এই তিনজন কন্যা সন্তান রুকাইয়া, কুলসুম এবং জয়নব, এই তিনটা কন্যা সন্তানের আগে কোন উম্মত বা কেউ কি মা শব্দ ব্যবহার করে? ব্যবহার করে একজনের ক্ষেত্রে, সেটি হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। সমস্ত উলামায়ে কেরাম, সালাফগণ এবং উলামায়ে আহনাফ বলেন, উলামায়ে আপনার হানাফি উলামায়ে কেরাম বলেন, মালিকি উলামায়ে কেরাম বলেন, যত উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরাম, সালাফগণ সহ কোন উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাগণকে মা বলা যাবে না। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে মা ফাতেমা কেন বলা হয়? মা ফাতেমা বলা হয়, এই বলাটা কোন হক্কানি আলেম বলে না, কোন আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেম এই কথাটা বলে না, আপনি কোথাও খুঁজে পাবেন না। মা ফাতেমা বলে ইরান থেকে, আপনার এই শব্দটা এসেছে বাগদাদ থেকে, এবং যারা শিয়া মতবাদে বিশ্বাসী শুধুমাত্র তারাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আগে তারা মা শব্দটা উল্লেখ করে। যেহেতু স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন যে আজওয়াজুকুম উম্মাহাতুকুম, রাসূলগণের, নবীগণের বিবিগণ তোমাদের মা। তো মায়ের গর্ভ থেকে যেটা আসে সেটা ভাই হয় অথবা বোন হয়, তাহলে আমরা কেন তাদেরকে মা ফাতেমা বলি? সুতরাং এটা ঈমানের প্রশ্ন, এই কথাটা এমন কাজ আর করা যাবে না। এখন আসেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশ্রেষ্ঠ, এই ব্যাপারে আল্লাহ পাক বলেছেন পরবর্তী শব্দে, খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি সর্বশেষ পয়গম্বর, তারপর আর কোন পয়গম্বর আসবে না। খতম শব্দের ব্যাখ্যা, খতম শব্দের ব্যবহার কোরআনের মধ্যে বিভিন্ন ভাবে এসেছে। কোন কোন জায়গায় এসেছে মোহর, কোন কোন জায়গায় এসেছে সিল মারা, কোন কোন জায়গায় এসেছে মুখ বন্ধ করে দেওয়া। এখন কোন জায়গায় কি এসেছে, যেহেতু সময় শেষ হয়ে গেছে, সময় সংক্ষিপ্ত, আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ ঠিক এখান থেকে আমরা